কখনো কি এমন হয়েছে যখন কাজের চাপ, স্ট্রেস আর মানসিক ক্লান্তি আপনার মনকে পুরোপুরি অবসন্ন করে ফেলেছে? আপনি হয়তো জানেন না, কিন্তু এটি হতে পারে বার্নআউট। বার্নআউট মানে শুধুই শারীরিক ক্লান্তি নয়, এটি মানসিক ও আবেগগতভাবে সম্পূর্ণ অবসাদগ্রস্ত হওয়া। আজ আমরা জানব বার্নআউটের লক্ষণ কি কি এবং কিভাবে এটি মোকাবিলা করা যায়। বার্নআউট কি এবং কেন হয়? বার্নআউট সাধারণত অতিরিক্ত কাজের চাপ, দীর্ঘস্থায়ী স্ট্রেস এবং বিশ্রামের অভাব থেকে হয়। এটি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। যারা অফিসে অতিরিক্ত সময় কাজ করেন বা ব্যক্তিগত জীবনে মানসিক চাপ বহন করেন, তাদের মধ্যে বার্নআউটের ঝুঁকি বেশি থাকে। এটি শুধু কর্মজীবন নয়, পড়াশোনা, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত জীবনের চাপ থেকেও হতে পারে। বার্নআউটের প্রধান লক্ষণ কি কি? আপনার যদি বার্নআউট হয়ে থাকে, তাহলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। শারীরিক ক্লান্তি, সারাদিন বিশ্রাম নেওয়ার পরও যদি ক্লান্তি অনুভব করেন, তাহলে এটি বার্নআউটের একটি লক্ষণ হতে পারে। কাজের প্রতি অনাগ্রহ, যে কাজ একসময় উপভোগ করতেন, এখন আর আগ্রহ পাচ্ছেন না। মনোযোগ কমে যাওয়া, ছোটখাটো কাজেও একাগ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আবেগিক পরিবর্তন, বারবার রাগ, হতাশা বা উদ্বেগ অনুভব কর। ঘুমের সমস্যা, রাতে ভালো ঘুম না হওয়া বা অতিরিক্ত ঘুমিয়ে থাকাও বার্নআউটের লক্ষণ হতে পারে। শারীরিক লক্ষণ, মাথা ব্যথা, পেশির ব্যথা, হজমের সমস্যা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া। বার্নআউট থেকে মুক্তি পাওয়ার উপায়। বার্নআউট থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনি কিছু পদক্ষেপ নেন। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে মানসিক চাপ বেড়ে যায়। শারীরিক ব্যায়াম করুন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম মানসিক চাপ কমায়। ভালো খাবার খান। পুষ্টিকর খাবার মানসিক শক্তি বাড়ায় এবং শরীরকে চাঙ্গা রাখে। নিজেকে প্রকাশ করুন। প্রিয়জনের সাথে কথা বলুন বা মেডিটেশন করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। দীর্ঘদিন বার্নআউট অনুভব করলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। বার্নআউট কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি শুধু কর্মক্ষমতা নয়, আমাদের সামগ্রিক সুস্থতার উপর প্রভাব ফেলে। তাই লক্ষণগুলো বুঝুন, নিজেকে সময় দিন এবং প্রয়োজনে সাহায্য নিন। নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। সুস্থ থাকুন। এমন আরও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।